1971 সালের 14ই ডিসেম্বর যে একটা নির্মম হত্যাযজ্ঞ এই বাংলাদেশের মাটিতে সংগঠিত করা হয়েছিল এই দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে। এবং সে একই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও দেশের যারা তরুণ মেধাবী শিক্ষার্থী ছিল তাদের ওইভাবে করে তালিকা করে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে। এই জাতিকে মেধাশূন্য করার মাধ্যমে একটা স্বৈরাচারী ব্যবস্থাকে, একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে বাংলার মাটিতে দীর্ঘায়িত করার জন্য আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে এই জুলাই আগস্টের যে গণহত্যা এবং আমাদের যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এই দুটো একই সুতায় কাঁথা। এই জাতিকে মেধাশূন্য করে যেন শোষণ করা যায়, শাসন করা যায়। এবং সেই জায়গা থেকে 71-এও আমাদের বীর মুক্তিযোদ্ধারা সেই চক্রান্তকে সফল হতে দেয়নি, এবং 24-এও আমরা বাংলাদেশের ছাত্র জনতা আমরা সেই চক্রান্তকে প্রতিহত করে দিয়েছিলাম। এবং এই জায়গা থেকে আমরা এই দুইটা চেতনাকে একত্রে মিলিয়ে আমরা মনে করি যে এই জাতিকে মেধাশূন্য করে পিছিয়ে দেওয়া, এই জাতিকে অন্ধকারের মধ্যে রাখা এটা কখনো সম্ভব না। বাঙালি জাতি বীরের জাতি, সংগ্রামী জাতি। আমরা সংগ্রাম করে হাজার বছরের আবহমান কাল ধরে এই ভূভাগে টিকে আছি, এবং আমরা এখানে এইভাবে করে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এবং আমাদের যে চেতনা আছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকেও ধারণ করি, আমরা 24-এর চেতনাকেও ধারণ করি, এবং আমরা যাবতীয় গণতন্ত্র এবং মানবাধিকারের চেতনাকে ধারণ করি। আসলে সত্যি অর্থে দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় রাষ্ট্রে কায়েম থাকার ফলে প্রত্যেকটা রাষ্ট্রের দিবসগুলো একটা দলীয় সংকীর্ণতার ভিতরে চলে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে এইবারের আমি মনে করি ব্যতিক্রমতা আছে। কারণ আপনারা দেখেছেন যে জাতীয় দিবসগুলোতে বিগত দিনগুলোতে একটা নির্দিষ্ট দল বাদে বাকি দলের লোকজন তো ফুল দিতে আসার সুযোগই পেত না। তো এটাও তো একটা নতুন বাংলাদেশের নতুন সময়, এবং সকলের যে এই যে সুযোগের জায়গাটা তৈরি হয়েছে একটা ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে, সেটা অবশ্যই একটা তাৎপর্য রাখে যে সবাই ভয় ডরহীনভাবে জাতীয় দিবস তারা পালন করতে পারছে। কারণ আমরা এমন একটা পরিবেশের মধ্যে বিলং করছিলাম যেখানে আসলে একটা পার্টির বাইরে কেউ শ্বাস নেওয়ার মতো সুযোগ ছিল না এই রাষ্ট্রে। তো সেই জায়গা থেকে আমরা তো অবশ্যই একটা নতুন বাংলাদেশে আছি, এবং আমরা মনে করি এই ভূখণ্ডে যারা দীর্ঘদিন শোষক ছিল তারা সবসময় চেয়েছে যে মেধাবীদেরকে তারা কিভাবে ধ্বংস করে তারা যেন তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে। আপনারা দেখেছেন যে সেই 47-এ যখন ব্রিটিশরা ছিল তখনও তারা এদেশের মেধাবীদেরকে তারা বনবাসে পাঠিয়েছিল, এবং স্বাধীনতার পরবর্তীতেই প্রথম সূর্যোদয়ের আগেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের জাতির সূর্য সন্তানকে হত্যাযোগ্য চালিয়েছে। এবং 24-এও আমরা সেই একই আবরণে আবৃত ছিল এই ফ্যাসিবাদ। তারাও তরুণদেরকে আমরা দেখেছেন ঢাকার বিভিন্ন জোনে জোনে গিয়ে বাসায় বাসায় গিয়ে সেই মানে কালো রাত্রির মতো যেভাবে বাসায় টোকা দিয়ে ধরে এনেছে, এবং ঠিক কাজটি কিন্তু করেছিল এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যারা ছিল। তারা তরুণদেরকে বাসা থেকে তুলে এনে আয়না করে রেখে নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা সেই জায়গা থেকে একটা মুক্তি পেয়েছি, এবং আমরা এখন ভয় ডরহীনভাবে যে যার মতো বাক স্বাধীনতা উপভোগ করছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতেছি। তো অবশ্যই একটা তাৎপর্য রাখি নতুন বাংলাদেশে।